আমি ক্লাস 6 এর টেন্স শিখেছিলাম এবং তার উপর বেস করে কারেক্ট টেন্স একটা ভিডিও বানিয়েছিলাম। আপনারা অনেকেই খুব রেসপন্স করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, অশেষ ধন্যবাদ আপনাদেরকে। তো আজকে আমি একটা পোস্ট করেছিলাম যে আমি যেভাবে টেন্স শিখেছি ক্লাস 6 এ যখন শিখেছিলাম আজকে পর্যন্ত সেটা কিন্তু ভুলিনি। কেন ভুলিনি? কারণ আমি প্রত্যেকটা টেন্সের কনসেপ্ট বুঝে বুঝে পড়েছিলাম, বুঝে বুঝে শিখেছিলাম, তার জন্য এখনো পর্যন্ত মনে আছে। তো যদি মনে হয় আপনি টেন্স শিখবেন বা আপনি বা আপনার বাচ্চারা টেন্স শিখবে একদম রুট থেকে, বেসিক থেকে, তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন একদম কমপ্লিট। আজকে ভিডিওটা কমপ্লিট দিলে অনেক লম্বা হয়ে যাবে, তো এটা পার্ট পার্ট আসবে। আজকে কি করবো, টেন্স সেটা জিনিস বুঝবে, এটা খুব বেসিক, এটা খুব বেস মানে বেসিক, সবাই জানে, সবাই বুঝবে। প্রবলেমটা হলো ইনডেফিনিট টেন্স আইডেন্টিফাই করা, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো। তো আজকে যদি সম্ভব হয় যতটুকু পারি আজকে করবো। তো ভিডিওতে থাকবেন সাথে এবং প্রত্যেকটা জিনিস বেসিক বুঝে বুঝে সেটা বুঝবেন, শিখবেন। তাহলে দেখবেন আপনারা বা আপনার বাচ্চারা হোক না কেন টেন্স সম্বন্ধে কিন্তু কোনোদিন ভুলবে না। আমি যেরকম ক্লাস 6 এ শিখে আজকে পর্যন্ত ভুলিনি, একদম গ্যারান্টেড টেন্স কিন্তু কোনোদিন ভুলবে না, এটা একদম আমার তরফ থেকে গ্যারান্টি। তো চলুন স্টার্ট করি। টেন্স কি জিনিস আমরা জানি, টেন্স মানে কাল বা সময়। এখানে ইংলিশ মিডিয়ামের জন্য এবং বাংলা মিডিয়ামের জন্য মানে ফর দ্য বোথ, হ্যাঁ, এখানে লেখা আছে। তো যার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা সেই লেভেলে, কারো যদি ইংলিশ লাগে ইংলিশ বুঝবে, কারো যদি বাংলা লাগে সেটা বাংলা বুঝতে পারবে। তো দুটো দেওয়া আছে। টেন্স মানে কি, ইংলিশে টেন্স আর বাংলায় কি বলি আমরা, কাল বা সময়। ঠিক আছে। টেন্স কত প্রকার? 3 টাইপস। কি কি হলো? ফার্স্ট হলো প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। যেমন এখন যেটা চলছে, এখন যে আমি পড়াচ্ছি, এখন যে আমি শেখাচ্ছি, এটা কি টেন্স? প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। পাস্ট টেন্স অতীতকাল, যেটা অলরেডি পাস্ট হয়ে গেছে। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, যেটা আসবে। এত ডিটেইলস যাচ্ছে না, এগুলো খুব ইজি। তো প্রেজেন্ট টেন্স আবার প্রত্যেকটা টেন্স কিন্তু আবার 4 টাইপের। প্রেজেন্ট টেন্স কয় টাইপের? 4 টাইপের। কি কি হলো? ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক সেইভাবে পাস্ট টেন্স কত টাইপের? 4 টাইপের। কি কি হলো? পাস্ট ইনডেফিনিট, শুধু আমি পাস্ট লাগাবো, এখানে প্রেজেন্ট লাগাবো, এখানে পাস্ট লাগাবো, এখানে ফিউচার লাগাবো। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্স কত প্রকার? 4 প্রকার। কি কি? ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যদি না বুঝো একটু রিপিট করে দেখে নিতে পারো, কিন্তু বেশি সময় নষ্ট করবো না, কারণ মেইন জিনিসটা শেখার বাকি, ওইটা হলো মেইন, এটা খুব বেসিক জিনিস। ঠিক আছে। তো চলো এবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোনটা সেটা একবার দেখে নিই, একদম ইজি ল্যাঙ্গুয়েজে। কিন্তু কি লেখা? ইফ এনি ভার্ব ওর অ্যাকশন, বা ভার্বকে আমরা কি বলতে পারি, আমাদের অ্যাকশনকে আমি কি বলতে পারি, কাজ বলতে পারি। যেমন আমি এখন পড়াচ্ছি, এটা আমার কাজ, এটা আমার, এটা ভার্ব। আমি ভাত খাচ্ছি, খাওয়াটা কি একটা কাজ, ইট ইজ এ ভার্ব। আমি দেখছি, দেখাটা কি একটা কাজ, ভার্ব। তো যে ভার্ব বা যে কাজ which indicates that it happens daily, যেটা ডেইলি হবে এরকম বোঝায়। যেমন মন্দিরে ডেইলি পূজা হয়, এটা ডেইলি কাজ, কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। একটা ট্রেন ডেইলি শিলচর যায়, কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। রেগুলারলি, রেগুলারলি সে এক্সারসাইজ করে। ঠিক আছে। তো ওর যে এক্সারসাইজ করাটা, এটা কোন টেন্স হবে? কারণ যে সে রেগুলারলি করে, তার মানে ওটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে। তারপর কি? এভরিডে, আজকে আমি এভরিডে আই গো টু স্কুল এভরিডে, আমি প্রত্যেকদিন স্কুলে যাই, এটা কোন টেন্স হবে? এটা এক তো হচ্ছে প্রেজেন্টে হচ্ছে, বর্তমানে হচ্ছে, তাছাড়া এটা আমার ডেইলি কাজ। ঠিক আছে। তো এটা এভরিডে হচ্ছে, এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপর কি লেখা? হ্যাবিটস, যেমন আমি সকালে উঠি আমি চা খাই, ঠিক আছে, এটা আমার হ্যাবিট। তো এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আজকে কেউ যদি সন্ধ্যের সময় আরতি করে, কেউ মসজিদে নামাজ করে, ডেইলি করে, ওটা ওর হ্যাবিট, ও এক্সারসাইজ করে, কিছু একটা হ্যাবিট যদি বোঝায় তাহলে কি হবে সেটা? একদম চোখ বন্ধ করে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর জেনারেল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, যেমন এখানে एग्जांपल দিলাম আমি, হেয়ার ইজ ব্ল্যাক, সুগার ইজ সুইট, এগুলো কোন সেন্টেন্স, কোন মানে টেন্সের সেন্টেন্স, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তারপর ইউনিভার্সাল ট্রুথ একটা एग्जांपल, যেমন সান রাইজেস ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এন্ড সেটস ইন দা ওয়েস্ট। এই দেখেন এখানে এস বা ইএস লেগেছে। আচ্ছা, তারপর এটা পাবো। তো এগুলা কি পাবো? ইফ এনি ভার্ব অর অ্যাকশন হুইচ ইন্ডিকেটস দ্যাট ইট হ্যাপেন্স ডেইলি, রেগুলারলি, এভরিডে, হ্যাবিটস, জেনারেল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, চোখ বন্ধ করে কি টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছাড়া আর পৃথিবীর কোথাও হয় না, সেটা হলো মানে এই এস বা ইএস। আচ্ছা, তার আগে আছে নো অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কোনটা? আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, সবগুলা কি অক্সিলিয়ারি ভার্ব। সেটাও একটা আছে। অক্সিলিয়ারি ভার্বের মধ্যে বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, মডেল ভার্ব আছে, সেটা অন্য ভিডিও। ঠিক আছে। এখন সবটাকে আমরা কি ধরবো? অক্সিলিয়ারি ভার্ব ধরবো। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে যদি আমি দেখি, তাহলে কোথাও কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ কিছু নাই। দেখেন আই গো টু, ওয়াজ, ওয়্যার, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ কিছু নাই। হি প্লেজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, শ্যাল, শুড কিছু নাই। ঠিক আছে।
তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি নো অক্সিলিয়ারি ভার্ব, কোনো অক্সিলিয়ারি ভার্ব বসে না, ঠিক আছে। আর কি হচ্ছে এস অর ইএস আর অ্যাডেড উইথ মেইন ভার্ব। আচ্ছা এখানে একটা জিনিস আমি লিখেছি না, উইথ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, আরে লিখছো না, উইথ উইথ থার্ড পারসন উইথ উইথ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, এটা মিস হয়ে গেছে, সরি, সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, উইথ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কার সাথে যুক্ত হয়, এস অর ইএস আর অ্যাডেড উইথ মেইন ভার্ব উইথ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা এখানে যদি আমি দেখি আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি অর শি গোজ, দেখেন এই জায়গাতে গোজ লেগে গেছে, ঠিক আছে, এস বা ইএস এখানে লেগেছে, আর কোথাও কিন্তু গোজ নাই, ইএস নাই। তো আমি বা আমরা এটা কে ফার্স্ট পারসন, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আমরাটা কি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। ইউ একটা অর্থে ইউ তুমি, আর একটা অর্থে আমরা কিন্তু তোমরা অর্থে ব্যবহার করি। তো এই ইউটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এই ইউটা হচ্ছে প্লুরাল নাম্বার। হি অর শি আমি আর তোমার মধ্যে যদি আরেকজন থাকে তাকে আমি কি বলবো, হি বলবো, ঠিক আছে, বা শি বলবো। তো এটা আমি ফার্স্ট পারসন, ও তুমি কত পারসন, সেকেন্ড পারসন, আর ওই যে আরেকজন ব্যক্তি সে কি পারসন হবে, সে থার্ড পারসন হবে। তো হি মানে একজন ব্যক্তি বা শি একজন ব্যক্তি, গতিকে সে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে একজন ব্যক্তি। এই সিঙ্গুলার নাম্বারের সাথে শুধু এস বা ইএস লাগে, দে কিন্তু থার্ড পারসন, তারা, কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, মানে একজন ব্যক্তি না, প্লুরাল নাম্বার। দে মানে কিছু সংখ্যক মানুষকে বোঝাচ্ছে, দুইজন বা দুইজন থেকে বেশি। তো তার জন্য দেয়ের সাথে কি লাগবে না, এস বা ইএস লাগবে না, শুধু কার সাথে লাগবে, হি শির সাথে গো সাথে ইএস লাগবে। তো এখানে যদি প্লে হয় কি হবে, প্লেজ হবে। ইট হয় যদি থাকে তাহলে কি হবে, ইটস হবে। রান যদি হয় কি হবে, রানস হবে, ঠিক আছে। ফাইট যদি হয় কি হবে, ফাইটস হবে, এস বা ইএস লাগবে। আচ্ছা এতটুকু আমরা বুঝলাম। এখন আমরা কিছু এক্সাম্পল দেখে নেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল কিছু। যেমন আমরা এখানে কি বলছে, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি স্কুলে যাও নাকি, আমি কি বলবো, হ্যাঁ আমি স্কুলে যাই। তো এটা একদম সিম্পল একটা স্টেটমেন্ট। কোন টেন্সের সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, ঠিক আছে। হি প্লেজ ফুটবল এভরিডে। আচ্ছা বাক্যের মধ্যে এভরিডে আছে, চোখ বন্ধ করে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর কোথাও দেখতে হবে না। হি প্লেজ ফুটবল এভরিডে, প্রত্যেকদিন খেলা ও কাজ করে, ওটা নিত্য অভ্যাস, ঠিক আছে। আমার মা ডেইলি পূজা দেয়, এটা ওনার নিত্য অভ্যাস। কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো হি প্লেজ কেন হলো, কারণ এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে প্লেজ হয়েছে, এস বা ইএস লেগেছে, এখানে কি লেগেছে, এস লেগেছে। হি প্লেজ ফুটবল এভরিডে। ইউ টেক কফি, এখানে দেখুন এস বা ইএস লাগলো না কেন, কারণ ইউটা থার্ড পারসন নয়। ইউ আমি হলাম ফার্স্ট পারসন, ইউ হচ্ছে কত পারসন, সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসনের সাথে কিন্তু এস বা ইএস লাগে না, লাগে কার সাথে, থার্ড পারসন, তাও সিঙ্গুলার নাম্বার, হি বা শির সাথে। তো ইউ টেক কফি, টেক টু টেকেন, ঠিক আছে। তো প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, ভি1 ভি2 ভি3। তো এখানে ভার্ব কোনটা হবে, প্রেজেন্টের যেটা ভার্ব সেটা হবে ইউ টেক কফি। তারপর কি হেয়ার ইজ ব্ল্যাক, সুগার ইজ সুইট, মিল্ক ইজ হোয়াইট, এগুলো সেন্টেন্স কোন টেন্সের সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। ইউনিভার্সাল ট্রুথ, আরেকটা জিনিস এখানে আছে ইউনিভার্সাল ট্রুথ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, এটা চিরন্তন সত্য, ধ্রুব সত্য, চলে আসছে এটা, ঠিক আছে। তো এটা কোন টেন্সের সেন্টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, একদম ইউনিভার্সাল ট্রুথ, কোন টেন্সের সেন্টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চোখ বন্ধ করে, আর কোনো দিকে দেখতে হবে না, চোখ বন্ধ করে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই এক্সাম্পল যদি আমি বুঝে নিই তাহলে আশা করি আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনোদিন প্রবলেম লাগবে না, এটা আমার মনে হয়। কি করতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে। আমার ভিডিও যদি দেখে থাকো তাহলে রেগুলার কিন্তু এক্সারসাইজ আসবে, মানে কারেক্ট টেন্সের। তো এই কারেক্ট টেন্সের আনসার গুলা করবে, এক্সারসাইজ করবে, দেখবে টেন্স একদম পাক্কা হয়ে গেছে, ঠিক আছে।